হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল MCQ স্টাডি বক্স। 5 মার্চ 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সাও লাগে না। আর চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তাই চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর যে কোশ্চেন, কে তরুণ উদ্যোক্তাদের জন্য যুবা স্কিম উদ্বোধন করেছেন? অ্যান্সার হবে যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যুবা স্কিম উদ্বোধন করেছেন। এই স্কিমগুলো ভালো করে মনে রেখো, এক্সামে কিন্তু আসে। এরপর 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। কোন ইনস্টিটিউট 4 দিনব্যাপী অল ইন্ডিয়া রিসার্চ স্কলার্স সামিট 2024 আয়োজন করছে? অ্যান্সার হবে IIT মাদ্রাস বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস। IIT মাদ্রাস সম্প্রতি, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেই 4 দিনব্যাপী অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2024-এর আয়োজন করছে। 3 নম্বরটা দেখো, কোন তারিখ ওয়ার্ল্ড হিয়ারিং ডে পালিত হয়? যেটা অ্যান্সার হবে 3 মার্চ বা 3 মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে পালিত হয়। প্রত্যেকটা দিন কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ ডেজ সেগুলো আমার ভিডিওতে আমি দিয়ে দিই। তোমরা ইচ্ছা করলে সেগুলো থেকে আলাদা করে খাতায় নোট করে রাখতে পারো। পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে গেলেই তাহলে অ্যান্সারগুলো করতে পারবে। তো 3 মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে পালিত হয়। 4 নম্বরটা দেখো, বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে ব্রজেশ মেহরোত্রা। ব্রজেশ মেহরোত্রাকে বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। ভিডিওটাকে স্কিপ করো না, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালোভাবে দেখলে তোমাদের উপকারে লাগবে, এটুকু বলতে পারি। নতুন দিল্লিতে ডেফ কানেক্ট 2024-এর সময় কে অদিতি স্কিম চালু করেছেন? অ্যান্সার হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডেভ কানেক্ট 2024-এর সময় অদিতি স্কিম চালু করেছেন। স্কিমগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রেখো। এবার 6 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। সম্প্রতি অবসর গ্রহণ করা বি সাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত? এটা হবে ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন। ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার বি সাই প্রণীত সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটাকে ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটার পাশে থেকো। এবং চ্যানেলটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু WBCS-কে টার্গেট করে সাবজেক্ট ওয়াইজ স্টাডি শুরু হবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় সাবজেক্ট ওয়াইজ স্টাডি তোমরা পেয়ে যাবে। এক একদিন এক একটা সাবজেক্ট পড়ানো হবে এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যেমন চলে তো সেটা চলবেই। আমি স্টাডি মেটেরিয়ালগুলো বানাতে অলরেডি শুরু করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো এবং ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।